আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে কিবোর্ড কিভাবে সেট করবেন। আপনারা দেখেছেন আপনারা যখনই কিবোর্ডের মধ্যে টাইপিং করেন তখন কিন্তু আপনাদের এখানে ইংরেজি কিবোর্ড কিন্তু আপনাদের সামনে শো করায়। এবার মেন বিষয় হচ্ছে এখানে ইংরেজি জায়গায় কিভাবে আপনার বাংলা সেট করবেন বা কিভাবে কিবোর্ডের মধ্যে আপনার যখনই ভয়েস করবেন তখন দেখবেন আপনাদের সেই লেখাটি উঠবে। সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো, আর ইংরেজি লিখলে পরে কিভাবে বাংলা হবে সেটাও বলে দেবো বা দেখিয়ে দেবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে এখানে দেখতে পারবেন আপনারা কোনো কিছু ধরুন আপনারা সার্চ করবেন বা সার্চ করতে হলে এখানে দেখতে পারবেন আপনি ইংরেজিতেই টাইপিং কিন্তু করতে পারবেন। এবার বিষয় হচ্ছে কী করতে পারবেন সেটাই দেখাবো। তার জন্য এখানে দেখবেন একটি সেটিংসের আইকন থাকবে। এই সেটিংস আইকন আপনাদের ক্লিক করতে হবে আপনাদের কিবোর্ডের মধ্যে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের যে কিবোর্ডের সেটিংস ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমের যে সেটিংসটি বলো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ল্যাঙ্গুয়েজের সেটিংস, এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে নিচের দিকে অ্যাড আপনাদের দেখবেন কিবোর্ড বলে দেওয়া থাকবে। এখানে নিচেও থাকতে পারে বা আপনাদের এটাও এই সাইডে থাকতে পারে। যেহেতু এই নিচে রয়েছে আমি অ্যাড কিবোর্ডে ক্লিক করব। এবার ক্লিক করার পর এখানে আপনার কী ভাষাতে আপনারা কিবোর্ড সেট করতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে আপনারা ভাষা এখানে সেট করতে পারবেন, যেরকম হিন্দি হয়ে যাচ্ছে দেখতে পারবেন আপনাদের এখানে বাংলা দেওয়া থাকবে এবং এখান থেকে দেখতে পারবেন মারাঠি ভাষা, তামিল, গুজরাটি যেই ভাষায় করতে চান। যেহেতু আমি এখানে বাংলা সিলেক্ট করবো, আর বাংলা ইন্ডিয়া থাকতে পারে বা বাংলা বাংলাদেশ কিন্তু আপনাদের থাকবে। যেহেতু আমি বাংলা এটা সিলেক্ট করছি, তো এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেটা দেওয়া থাকবে ইংরেজিতে যেটা টাইপিং করবেন ওটা বাংলায় হবে এবং এখানে শুধুমাত্র যদি বাংলা করেন তাহলে বাংলা এটা সিলেক্ট করবেন। এবার এটা যখনই হয়ে যাবে, হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ডন অপশন, এই অপশানে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনাদের এটা সেট হয়ে যাবে আপনাদের কিবোর্ডের মধ্যে। আবার এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর নেক্সট যেই সেটিংসটি বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে থিমের অপশন, এই থিম অপশানে ক্লিক করবেন। এবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম হবে কিন্তু কিবোর্ডের দেখবেন থিমগুলি দেওয়া থাকবে। এই ডার্ক মোড যদি করেন তাহলে শুধুমাত্র আপনাদের ব্ল্যাক কালার দেখাবে, আর সিস্টেম অটো যদি করেন তাহলে সিস্টেমের মধ্যে যখন আপনারা এখানে ডার্ক মোড করবেন তখন আপনাদের অটোমেটিক ডার্ক মোড হয়ে যাবে। আর যদি আপনাদের এমনি যদি নর্মাল থিম থাকে আপনাদের লাইট কালার, তাহলে লাইট কিন্তু হয়ে থাকবে। তারপর এখান থেকে দেখতে পারেন মাই থিম, এই মাই থিম অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার যে কারোর ফটো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমি এখানে একটি ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি, এবার সেই ফটোটা আপনারা ধরুন আপনাদের এই কিবোর্ডের মধ্যে সেট করবেন। সেই ফটোটিকে সেট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমভাবে দেখাবে। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন বাইনেস, এখান থেকে কমাতেও পারেন এবং এখান থেকে বাড়াতেও পারবেন। এখান থেকে যেহেতু আমি কমিয়ে দিচ্ছি, কমানোর পর এখানে সিম্পলভাবে ডন অপশানে ক্লিক করছি, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা কিবোর্ডের মধ্যে সেট হয়ে যাবে আপনাদের থিমটি। এবার এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর নেক্সট যেটা বলো সেটা হচ্ছে এখানে দেখবেন প্রেফারেন্স বলে আপনাদের একটি সেটিংস থাকবে, এই অপশানে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছু সেটিংস দেওয়া থাকবে। এখান থেকে দেখতে পারবেন এই সেটিংসগুলি দেখতে পারবেন। এবার ধরুন আপনাদের কিবোর্ডের মধ্যে টাইপিং করছেন, এবার টাইপিংয়ের আপনারা সাউন্ড কি শোনাতে চান বা আপনারা টাইপিংয়ের সাউন্ড কি আপনারা আপনার কিবোর্ডের মধ্যে আনতে চান, তাহলে আপনাদের এটাকে চালু করতে হবে। তাহলে যখন আপনারা কোনো কিছু টাইপিং করবেন তখন দেখবেন কিবোর্ডের মধ্যে কিন্তু ওটা আপনাদের হবে সাউন্ডটি। তারপর দেখবেন ভয়েস টাইপিং, এই ভয়েস টাইপিং অপশানে ক্লিক করার পর এটাকে অবশ্যই আপনারা চালু করে দেবেন। এবার এটা চালু করলে এবার কী হবে, আপনার মুখে যেটা বলবেন সেটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু হবে, আপনাদের ভয়েস টাইপিং কিন্তু হয়ে যাবে। এবার এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে দেখতে পারবেন আরও অপশান কিন্তু আপনাদের রয়েছে, এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এই সেটিংসগুলো আপনাদের মেন আপনাদের কিবোর্ড ইউজ করার ক্ষেত্রে আপনার নর্মাল যদি ইউজ করে থাকেন কিবোর্ড। তারপর এখান থেকে ব্যাক আসছে, তারপর এখান থেকে দেখতে পারবেন আমার কিবোর্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে। এবার বিষয় হচ্ছে কীভাবে আমি বাংলা কিবোর্ড করবো। এবার সেটা করতে হলে এখানে পৃথিবীর আইকন দেখতে পারবেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে শুধুমাত্র দেখাবে কি বাংলা থেকে ইংরেজি এটা সেট থাকবে। তারপর যদি আবার পৃথিবী আইকনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনাদের এখানে বাংলা দেখাবে। এবার এখানে ধরুন আপনারা এরকমভাবে করতে চান না, তাহলে কীভাবে করবেন, এখানে ইংলিশ লেখা থাকবে এটার উপর আপনারা এরকমভাবে হোল্ড করে রাখবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো এখানে শো করবে। এবার যেটা আপনারা করতে চান সেটা করবেন। যদি বাংলা করতে চান তাহলে বাংলা সেট করবেন, তাহলে কিন্তু আপনাদের বাংলা চলে আসবে এবং এরকমভাবে কিন্তু আপনার ইংরেজিও কিন্তু এরকমভাবে আপনারা নিয়ে যেতে পারবেন, আপনাদের ভাষাটি পরিবর্তন করতে পারবেন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে এখানে ভয়েস টাইপিং, এখানে দেখতে পারেন মাইকের আইকন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা মুখে বলবেন সেটা কিন্তু হবে। তার জন্য আপনাদের এখানে অ্যালাউ করতে হবে এইগুলোকে। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, এটা আমি যেটা বললাম দেখতে পারবেন এখানে কিন্তু দিয়ে দিল, ওপরে দেখতে পারবেন এখানে কিন্তু এটা শো করছে। এবার এখানে ধরুন আমি যেটা বললাম, এবার এটা ধরুন আপনার বাংলা ভাষা এখানে সিলেক্ট করেছেন প্রথমে। এর বাংলা ভাষা সিলেক্ট করার পর এবার ধরুন আপনারা বাংলায় বলবেন, সেটা কিন্তু বাংলাতে টাইপিং হবে। যেরকম আমি এখানে শুনিয়ে দেখাচ্ছি কিভাবে ফেসবুকের অ্যাকাউন্ট খুলবো, এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু সেটা কিন্তু লেখাও হয়ে গেল। ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু ভয়েস টাইপিং হবে, কিন্তু বাংলাতেও হবে, আপনারা হিন্দিতেও করতে পারবেন, ইংলিশেও কিন্তু করতে পারবেন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট বলে একটা আপনাদের অপশান থাকবে, এই অপশানে ক্লিক করবেন। এবার আপনারা এটা ওকে অপশানে ক্লিক করবেন। এবার এখানে আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু ডাইরেক্ট ইংরেজিতে হয়ে যাবে। এবার ধরুন আপনারা বাংলায় কোনো কিছু লিখবেন, সেটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু ইংরেজিতে দেখাবে। যেরকম আমি এখানে লাগাচ্ছি
আমি ভালো আছি, আমি এটা লিখবো, যেরকম আমি এখানে দেখাচ্ছে আমি ভালো আছি। এটা আবার ইংরেজিতে কিন্তু টাইপিং হয়ে যাবে। এখানে ধরুন আপনারা ইংরেজি পারেন না, তাহলে আপনারা সেটা লিখবেন। যেরকম আমি এখানে লিখছি কি আমি বললাম এটা লিখছে, এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের ইংরেজিতে কিন্তু লেখা হয়ে যাবে। আপনাদের বাংলায় যেটা লিখবেন এইরকমভাবে কিন্তু আপনারা ইংলিশে বাংলায় টাইপিং করলে ইংলিশে লেখা হবে এইরকমভাবে। আর ইংলিশে টাইপিং যদি করেন তাহলে সেটাও কিন্তু আপনাদের বাংলায় লেখা হবে। কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি। আপনাদের মোবাইলের যেই কিবোর্ডের সেটিংসগুলি ছিল সেইগুলোই আমি আপনাদের বলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি